এক জঙ্গলে এক শিয়াল থাকতো। সে ছিল অনেক চালাক, তার ছিল অনেক বুদ্ধি। আমি হলাম মিস্টার শিয়াল। আমি হলাম খুবই চালাক প্রাণী। এই জঙ্গলে সবথেকে চালাক প্রাণী হলাম আমি। আমার তো অনেক খিদে পেয়েছে, যাই দেখি কোনো শিকার পাই কিনা। এই বলে শিয়াল তার জঙ্গলের মধ্যে শিকার খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক সময় শিয়াল দেখতে পায় আরে বাস, ওইটা কি? এই দেখছি হাতি। আরে বাস, এত সুন্দর একটা হাতি এখানে পড়ে আছে। হাতিটা কি জীবিত আছে না মৃত? এটা কি কিছুক্ষণ আগে মারা গেছে? বাবা বাবা, আজ তো আমার কপালটাই খুলে গেল। এই হাতিটা যদি আমি 1 মাস ধরে খেতে পারি, আমার তো আর শিকার করতেই হবে না। হুক্কা হুয়া। কিন্তু একটা তো সমস্যা হয়ে গেল। এই হাতির চামড়া তো অনেক শক্ত। আমার এই ছোট ছোট দাঁত দিয়ে ছিঁড়তে গেলে যদি আমার ভেঙে যায়, তাহলে তো আমি আর কোনোদিনও মাংস খেতে পারবো না। আমি তো খুব চালাক প্রাণী, তবে আমার মাথায় এখন কেন বুদ্ধি আসছে না। আরে, ওটা আবার কে আসছে এদিকে? আরে, কুকুর দাদা যে, তো কি মনে করে এই পথে? দেখো দেখো, আমাদের সিংহ মহারাজ কত বড় একটা শিকার করেছে। তুমি একটু চেকে দেখবে নাকি? কি বলছো শিয়াল? আমি সিংহ মহারাজের শিকার চেকে দেখব? আমার এখনো এত বড় সাহস হয়নি। না বাবা, আমি এখান থেকে পালাই, তাড়াতাড়ি পালাই। সিংহ মহারাজ দেখতে পেলে আমাকে ধরে খেয়ে ফেলবে। আরে না না না, তোমাকে কেন খাবে বলো তো? সিংহ মহারাজ তো আমাকে পাহারা দিতে পাঠাইছে। তাই তো তোমায় বললাম একটু চেকে দেখো। না না শিয়াল ভাই, আমার এখন চেকে দেখার সময় নেই, আমি বরং যাই। বুপ বুপ। বা বা বা, আমার মাথায় তো দারুণ বুদ্ধি। আমি কত বুদ্ধি করে কুকুরটাকে তাড়িয়ে দিলাম, না হয় কুকুরটা এখনই ছিঁড়ে খেয়ে ফেলতো। আরে, একটা আপদ তাড়াতে না তাড়াতে আরেকটা এসেছে। ওরে বাবা, এ তো চিতাবাই এসেছে, এখন কি করি? হালুম। এ শিয়াল, এত বড় হাতিটাকে তুই কি বুঝে শিকার করলি? কি যে বলো না চিতাবাই, আমাকে আর লজ্জা দিও না। আমি কি এত ছোট প্রাণী হয়ে এত বড় একটা হাতি শিকার করতে পারি বলো? আমাকে সিংহ মহারাজ পাঠিয়েছে, এটা সিংহ মহারাজ শিকার করেছে, আমাকে পাহারা দিতে পাঠিয়েছে। তবে চিতাবাই, তুমি চাইলে এখান থেকে একটু মাংস খেতে পারো। আমি সিংহ মহারাজকে বুঝিয়ে বলবো। হালুম, তুই কত পারলো রে শিয়াল, তুই আমার জন্য কত ভাবিস। ঠিক আছে, তাহলে আমি একটু খেয়েই যাই। হ্যাঁ চিতাবাই, আমি তো সবার কথাই ভাবি। আমার মনটা কত ভালো, কত দয়ালু। চিতাবাই, আর বেশি কথা বলো না। সিংহ মহারাজ আসার আগে তুমি যতটা পারো মাংস খেয়ে নাও। আমি সিংহ মহারাজকে আসতে দেখলেই তোমাকে ইশারায় বলে দেব, আর তখনই তুমি দৌড়ে পালিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাওয়া শুরু করে দিলাম। সিংহ মহারাজ আসলে আমাকে তাড়াতাড়ি ইশারায় বলে দিবা। আম 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 আম। চিতাবাই, সিংহ মহারাজ আছে, পালাও পালাও। ওরে ভাই হালুম হালুম, আমি পালাই পালাই, সিংহ মহারাজ আছে, আমি পালাই। হুক্কা হুয়া, কি বুদ্ধি আমার! আমি কি বুদ্ধি করে সবাইকে তাড়িয়ে দিচ্ছি, কিন্তু একটা সমস্যা তো হয়ে গেল।
এই চিতাবাঘ তো ঠিক মতো হাতির চামড়াটা উঠাতেই পারলো না। কেন যে আমি এত তাড়াতাড়ি বলতে গেলাম চলে এসেছে, আমি আর একটু পরে বললেই তো হতো। না, আমি আর কতক্ষণ অপেক্ষা করি, দেখি আর কাউকে বোকা বানিয়ে এই হাতির চামড়াটা উঠাতে পারি কিনা। আরে এ শিয়াল, এত বড় শিকার বুঝি তুই করলি? না না বাঘ মামা, কি যে বলো না, আমি এত বড় ছোট প্রাণী হয়ে এত বড় শিকার কিভাবে করব? এটা সিংহ মহারাজের শিকার, আমাকে সিংহ মহারাজ পাহারা দিতে দিয়ে গেছে। এই যে বাঘ মামা শোনো, তোমায় চুপি চুপি একটা কথা বলি। তুমি চাইলে এখান থেকে চুপি চুপি একটু মাংস খেতে পারো, আমি সিংহ মহারাজকে কিচ্ছু বলবো না। তুমি খাওয়া শুরু করে দাও, সিংহ মহারাজ আসলে আমি তোমাকে ইশারায় বলবো, তখন তুমি দৌড়ে পালাবে। হালুম হালুম, কি মজা! হালুম হালুম, অনেকদিন পরে এমন একটা শিকার পেয়েছি। কি মজা! হালুম হালুম, শিয়াল তোমাকে অনেক ধন্যবাদ। পালাও বাঘ মামা পালাও, সিংহ মহারাজ চলে আসতেছে, পালাও, আর দেরি করো না, পালাও। হা 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 হা, হুক্কা হুয়া, আমি সবাইকে চালাকি করে তাড়িয়েছি। হা হা হা, আমাকে সবাই 1 মাসের জন্য খাবার রেডি করে দিয়ে গেছে। এ বনের রাজা হলাম আমি, আমি সবচেয়ে বড় রাজা। এ ছোট্ট প্রাণী, এখানে আসো, এখানে আসো, কথা শোনো। এই যে ছোট্ট প্রাণী, তুমি কি দেখেছো আমাকে? আমি হলাম এই বনের সবচেয়ে বড় রাজা। তুমি আমাকে সালাম দাও না কেন? হ্যাঁ, এত অভদ্র কেন তুমি? এই বনটা শাসন করবা এখন থেকে আমি, বুঝতে পারছো? দেখো না আমি কত বড়। কি? আপনি বনের সবচেয়ে বড় রাজা? সিংহ রাজাকে চিনেন না? সিংহ মহারাজ যদি জানতে পারে আপনাকে কুচি কুচি করে খেয়ে ফেলবে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি সিংহ মহারাজের কাছে বিচার নিয়ে। কত বড় সাহস, আপনি নিজেকে রাজা দাবি করছেন? আমি এখনই সিংহ মহারাজের কাছে যাচ্ছি। দ্রুত সিংহ মহারাজের কাছে বিচার নিয়ে যাচ্ছে। সিংহ মহারাজ, আমি এসেছি আপনার দরবারে একটা অভিযোগ নিয়ে। বনে একটা নতুন হাতি এসেছে, সে নিজেকে মহারাজা দাবি করছে। আমরা এখন কি করব? কাকে বেশি সম্মান করব? আমাকে ছোট প্রাণী বলে অনেক অপমান করেছে। আমরা কি আপনাকে সম্মান করব নাকি হাতিকে সম্মান করব? এই বিচারটা দিয়ে গেলাম, আপনি এই বিচারটা দ্রুত করবেন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি কোথাকার কোন হাতি এসেছে যে এত বড় সাহস, নিজেকে মহারাজা দাবি করে। এই বনে একমাত্র মহারাজা আমি, আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। তুমি এখন যাও, আমি এই বিষয়টা দেখতেছি, দেখি কোথাকার কোন মহারাজা এসেছে। এ ছাগল দাঁড়াও, পানি পান করবে না। এ বন থেকে কোনো পানি পান করতে গেলে আমার অনুমতি লাগবে। আমার অনুমতি ছাড়া কেউ কোথাও কিচ্ছু করতে পারবে না। কেন জানো না, এ বনের রাজা আমি। ও আচ্ছা, তুমি তাহলে সে হাতি যে নিজেকে মহারাজা দাবি করো। দাঁড়াও, আমরা তোমার এটা ব্যবস্থা করছি। এখনই সিংহ মহারাজের কাছে যাচ্ছি তোমার নামে বিচার নিয়ে। দেখবে তোমার খুব দ্রুত এ বন থেকে বিদায় দেওয়া হবে। আবার ছাগল আসতেছে কি বিচার নিয়ে আল্লাহ জানে। সিংহ মহারাজ, বনে একটা নতুন হাতি এসেছে। সে বলছে আমি নাকি বন থেকে পানি পান করলে তার অনুমতি লাগবে। আপনি বলেন, এ নিয়ম তো আগে ছিল না, এখন আমরা কি করব? দ্রুত এর একটা ব্যবস্থা করুন। তুমি যাও, গিয়ে শিয়ালকে আমার কাছে পাঠাও। এই সময় শিয়ালের বুদ্ধি খুবই প্রয়োজন। শিয়াল শিয়াল আসো, দ্রুত আসো বাগনিয়া, দ্রুত আসো। শিয়াল, বনে একটা নতুন হাতি এসেছে, সে নিজেকে মহারাজা দাবি করছে। তুমি যাও, গিয়ে বনে সবাইকে বলে দাও
যে এই হাতিটাকে ধ্বংস করতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কৃত করা হবে। শোনো সবাই শোনো, এই বনে একটা নতুন হাতি এসেছে। যে এই হাতিকে ধ্বংস করিতে পারবে, সিংহ মহারাজা বলেছে তাকে 1 কোটি টাকা পুরস্কৃত করা হবে। শোনো সবাই শোনো, শোনো সবাই শোনো, এ বনে একটা নতুন হাতি এসেছে, তাকে ধ্বংস করলে তোমরা পেয়ে যাবে 1 কোটি টাকা পুরস্কার। শোনো মা লাল পিঁপড়া, তোমাকে অনেক সাহসী বানিয়ে তৈরি করেছি। তুমি কি পারবে না ওই হাতিটাকে ধ্বংস করে দিতে? ধ্বংস করে দিয়ে 1 কোটি টাকা পুরস্কার জিতে নিতে? অবশ্যই পারবে। তাহলে তুমি চলে যাও ওই হাতিটার কাছে, গিয়ে হাতিটাকে সুন্দর মতো কামড় দিয়ে শেষ করে দাও। এ বন থেকে তাকে বিদায় করে দাও। আমরা সিংহ মহারাজের কাছ থেকে 1 কোটি টাকা পুরস্কার জিতিয়ে নেব। পিঁপড়া শুনো, আমাকে আর কামড় দিও না, আমার কান থেকে এবার বের হও, আমার খুব ব্যথা লাগছে, আমাকে মাফ করে দাও, আমি এ বন থেকে চলে যাচ্ছি। হা 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 হা, হাতি তুমি নাকি মহারাজা? তুমি সামান্য একটা পিঁপড়ার কাছে পরাজিত হলে। এখনই তুমি বন থেকে বিদায় হও। তোমার মতো হাতিকে কেউ সম্মান করবে না। তোমাকে আমি শেষ করে দিলাম, আর এখন আমি 1 কোটি টাকার পুরস্কার জিতে নেব। সিংহ মহারাজ আমাকে 1 কোটি টাকা দিবে তোমাকে বিদায় করতে পারলে। কিভাবে তোমার ধ্বংস করে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।